ডলারের পর এবার ইউরোর বিপরীতে রেকর্ড পরিমাণ দর হারিয়েছে জাপানি মুদ্রা ইয়েন। সোমবার টোকিও ফরেন এক্সচেঞ্জে ১৭৩ ইয়েন দর দাঁড়ায় ইউরোর বিপরীতে। ১৯৯৯ সালে ইউরোপের অভিন্ন মুদ্রা ইউরো চালুর পর থেকে ইয়েনের বিপরীতে মুদ্রাটির সর্বোচ্চ দর। জাপানের অর্থনীতির নিম্নমুখী প্রবণতা ইয়েনের দরপতনের মূল কারণ বলে জানান বিশ্লেষকরা। এর আগে গেল বৃহস্পতিবার ডলারের বিপরীতে বড় দরপতনে পড়ে ইয়েন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দর নেমে আসে ৩৮ বছরের মধ্যে সর্বনিম্নে। প্রতি মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে ১৬০ ইয়েনের বেশি। চলতি বছর এখন পর্যন্ত ডলারের বিপরীতে ১২% দর হারিয়েছে ইয়েন। এর আগে গত মে মাসে ১৬০ ইয়েন ছাড়িয়েছিল ডলারের দর। সে সময় প্রতি ডলারের দর ছিল ১৬০.24 ইয়েন, যা ছিল ৩৪ বছরের মধ্যে সর্বনিম্ন। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ তখন ৬,০৮৪ কোটি ডলারের সমপরিমাণ ৯,৭৯,০০০ কোটি ইয়েন খরচ করেছিল। সেই পদক্ষেপে ইয়েনের দাম বেড়েছিল ৫%। এবারও সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।